নমস্কার বন্ধুরা, আমি বাবু ঝলক আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন সিনেমা, নতুন ছবির রিভিউ নিয়ে। তবে আজকে এইরকমভাবে আসার কারণটা হচ্ছে বেশ কিছুদিন ধরে ইনডোরে সেই রকমভাবে সময় পাচ্ছি না যে একটু অন্য ছবির রিভিউ দেবো, তাই আউটডোরে আজকে একটু অন্য কাজে আছি। আউটডোরে এই কাজের পথেই আপনাদের নতুন ছবির রিভিউ দেওয়ার জন্য আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে ছবিটা রিভিউ দেবো আমি, সেই ছবিটার নাম হচ্ছে বহু প্রতীক্ষিত একটা অন্যরকম ছবি, একাডেমি অফ ফাইন আর্টস। একাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটা সবার আগে আমি বলি, যখন প্রথম টিজার বা প্রথম ট্রেলার এসেছিল তখন আমি বুঝতে পারি, আমি ভাবছিলাম যে রবীন্দ্র সদনের পাশে একাডেমি অফ ফাইন আর্টসের সম্পর্কে কিছু বলা হচ্ছে বা কিছু জানানো হচ্ছে, কিন্তু হঠাৎ করে তারপর একাডেমি অফ ফাইন আর্টসের প্রকৃত অর্থটা বুঝতে পারলাম, বুঝতে চাইলাম, তারপর সেই ছবিটা দেখার আগ্রহ বাড়লো আর ফাইনালি সেই ছবিটা আমি দেখে ফেললাম। তবে এই সিনেমাটা রিভিউ করার আগে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে। এক যেটা হচ্ছে, এখন কিন্তু তথাকথিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবজিৎ, অঙ্কুশ হাজরা, যারা মানে অ্যাজ এ হিরো ভাবি আমরা, হিরো রচিত যেসব সিনেমা বিভিন্ন মানুষেরা গ্রামের শহরের যারা এক কথায় নাম বলতে বুঝতে পারে, এই রকম তথাকথিত ছবি এখন কিন্তু হিরোকেন্দ্রিক ছবি কিন্তু হচ্ছে না। এখন যা যা হচ্ছে সবই কিন্তু ক্যারেক্টার অডিয়েন্স ছবি হচ্ছে, যেগুলো খুব সহজেই, অনেক সহজেই মানুষের কাছে রিচ করছে, খুব তাড়াতাড়ি রিচ করছে, এবং ছবির প্যাটার্ন পাল্টে গেছে। এখন সারা ভারতবর্ষে সারা সব রকম ছবি, ওয়েস্ট থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে এবং রীতিমতো বাংলা ছবিরও প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু সেই জন্য হিরো মাফিক যেসব মশলাদার ছবি হতো, আমরা ছোটোবেলা থেকে যেসব সিনেমা দেখে অভ্যস্ত, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন কিন্তু সেই রকম সিনেমা হচ্ছে না। তাই একাডেমি অফ ফাইন আর্টস এইরকম একটা ছবি, একদম তাবৎ সব অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ছবি একাডেমি অফ ফাইন আর্টস। একাডেমি অফ ফাইন আর্টস এটা শুধুমাত্র সিনেমা নয়, আমি বলবো এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট। জয়ব্রত রাইটার, ডিরেক্টর, এবং যে ধরনের ছবিটা করেছে সেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। ছবিটা অবশ্যই দেখতে হবে, কারণ একজন বাঙালি আর একজন সিনেমাপ্রেমী হিসাবে এই সিনেমাটা আমি মনে করি আমার সঙ্গে সঙ্গে সকলের দেখা উচিত। এই সিনেমাটা এমন একটি গল্প, যে গল্পটা আমার মনে হয় বাংলাতে আর সেরকমভাবে কোনো দিন হয়নি। একটা অন্যরকম ঘরানা, অন্যরকম গল্প, অন্যরকম ছবির একটা মেকিং, অন্যরকম ছবির ওয়ে, এবং ফাইনালি সেটাকে শেষ করা হয়েছে নানা রকম ব্যাপার দিয়ে। তবে ছবি কেমন ভালো এটা নিয়ে আমি বলবো না, শুধু যেটা বলবো সেটা হচ্ছে ছবির মেকিং, ছবির কাহিনী এবং ছবির এডিট, এবং ভীষণ ভায়োলেন্ট ছবি। এরকম ভায়োলেন্ট ছবি আমার মনে হয় বাংলা ছবিতে দেখানো হয়নি। এই ছবিটা দেখতে দেখতে আমার অনেকটাই হিন্দি অ্যানিমেলের কথা মনে পড়ছিল। তো যাই হোক, সিনেমাটা সব রকম মশলা আছে, ছবির মধ্যে একটা অন্যরকম ডাইমেনশনও আছে। তবে এই সিনেমাটা বলতে গিয়ে আর একটা কথা বলবো, এই সিনেমাটা রিলিজ করা নিয়ে খুব সমস্যা হচ্ছিল। তার নানা রকম টেকনিক্যালি বা অন্যরকম কিছু ব্যাপার আছে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এই রিলিজ করার জন্য যে ডিস্ট্রিবিউশনটা এই ছবির হাত ধরেছে তার কথা না বললেই না। ছোটোবেলা থেকে কিছু সিনেমা দেখে আমার বড়ো হয়েছে, তার মধ্যে আছে বারুদ আছে, দিদার আছে, হিন্দি শত্রু আছে, যেটা বাংলাতে রঞ্জিত মল্লিক করেছিল এবং হিন্দিতে করেছিল রাজেশ খান্না। এবং ফাইনালি যে সিনেমাটা সেটা হচ্ছে জাগির বলে একটা সিনেমা ছিল, যেটা বাংলার নাম ছিল তিন মূর্তি। এই জাগির সিনেমা, বাংলা তিন মূর্তি, মিঠুন চক্রবর্তী, ড্যানি এবং ধর্মেন্দ্র, তিনজনকে আমরা দেখতে পাবো। আপনারা যারা 80s বা 90sের ছেলে বা যারা সিনেমা দেখেছেন, তারা কিন্তু এই জাগির বা তিন মূর্তির কথা মনে পড়বে। কেন এই সিনেমাগুলোর কথা বলছি, তার কারণটা হচ্ছে এই সিনেমাগুলোর প্রডিউসার এবং ডিরেক্টর ছিল প্রমোদ চক্রবর্তী, একজন বাঙালি বোম্বেতে সেই সময় এই রকম ছবি দিয়ে রাজত্ব করছে। আর সেই জেনারেশনেরই তারই নাতি প্রতীক চক্রবর্তীর হাত ধরেই কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস ডিস্ট্রিবিউশন পেয়েছে, এবং ফাইনালি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সিনেমা রিলিজ করেছে। সিনেমাতে অভিনয় করেছে রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখার্জি, ঋষভ বসু, অরুণোদয়, রাহুল ব্যানার্জি, অনেকেই এরকম অভিনয় করেছে। দুর্দর্শ কিছু অভিনয় দেখার মতো আছে, গল্প অন্যরকম, টান থ্রিলার ছবি, সাসপেন্সে ভরা। অবশ্যই এই ছবিটা কিন্তু আপনারা দেখতে পারেন একজন বাঙালি হিসাবে। তবে আমি কথা দিচ্ছি, এই রকম বাংলা সিনেমা কিন্তু এর আগে কোনো দিন দেখা যায়নি। সবাই ভালো থাকবেন, সকলে মিলে দেখবেন একাডেমি অফ ফাইন আর্টস আপনার সামনে, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। লাভ ইউ।